মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে আমার 1 মাস ধরে আমার সম্পর্ক হয়েছে। মানে আপনি মেয়ের শ্বশুরের সাথে? হ্যাঁ। তোমার আম্মু তো তোমার শ্বশুরের সাথে অনেকদিন আগে থেকে রিলেশন, সেটা কি তুমি জানতে না? না, ওটা আমি জানি না। এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে, এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য। তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন, এটা কি ঠিক করছেন? আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন। এটা অন্য মানুষ না, ওই আমার তারে দিয়ে সন্দেহ করছে, তারে নিয়ে এমন। 1 মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক, তারপরে আইলাম 1 মাস পরে। এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা? না, ঢাকা মোবাইলে কথা কইছি, এভাবে কিছু করি না। শুধু তাই নয়, মেয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলে স্বামীর কাছ থেকে চলে আসেন তিনি। এরপরই ওই দিনই সে তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথেই তার বিয়াইকে বিয়ে করে নিজের স্বামী বানান। একদিনে তালাক, একদিনে বিয়ে কিভাবে সম্ভব? সম্ভব, এটা তো হয় আমার টাইম দিতাছে না। গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি, দিয়া রবিবারে আমি বিয়া করছি। ওইরা কালকে তালাকের কাগজ উড়াইছি, উড়াই আমি কালকে ফেরা দিছি। ফেরা দেওয়ার পরে আপনার কাছে গেছে। এখন কাগজ ছাড়ার পরে ওই ডিভোর্স মানে না, ওই আমার নিয়ে যাব, আমি পয়সা আমি জানি না। তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে, এটা তো ঠিক করে নাই। এটার বিষয়ে কি বলবা? সাক্ষী আর সাক্ষী তোমরাই। ডিভোর্স দিছেন, আপনি একবার বিবেকে কি কয় যায়, এটা কি করা যায়? আপনারা ই করে, উনি এই জায়গা থেকে গেলে মইরা যাবো, এটা কি কেউ চাইবা? আমি কি চামু যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে? এটা তো আমার সম্মতি আছে। তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না, তা আপনি কিভাবে বিয়ে করলেন? তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা। আমি একসাথে, আমার দূরের রাস্তা, আমার টাকা পয়সা লাগবে, আমি বিয়ে শাদী করছি, এখন আমি সংসার করি। মানে এই জায়গায় আসছি বেড়াইবা লাগে, তখন আমার বলছে, আমি কইছি যে তুমি যে যাইবা, এটা কি আব্বু জানে? কই কি তুই তো জানোসি যে তোর আব্বু অন্য কোনো এখানে যাইতে দেয় না। এটা সত্যি, যদি উনি বলে যে বেড়াইতে যাবো 2 বছর হোক 5 বছর হোক, উনি যাইতে দেয় না। আসার পরে তুমি এই জায়গায় কতদিন বেড়ে? আব্বু মানে ই করতেছে, কইতেছে আমি ঈদের পরেই চলে যাবো। মানে উনি আর পরে সন্দেহ করছে, মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে, পরে আব্বু আইলো, তারপর আমরা তুইলা দিলাম। উনি ঈদ দিয়া মাইক দূর করছে। আবার যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে 5,000 টাকা নাকি ঘুষও দিছিল। কারে? মানে মেম্বার আব্বু 5,000 টাকা ঘুষ দিছিল নাকি আমার আম্মু দিয়া যাবে। বকাবু কি করলাম যে আব্বু কান্নাকুটি করে, এটা করে ওইটা করে, আমি করে ডাটা ডাটি করে। পরে আমরা করলাম উনিরই কথা যে উনি মামলা করবে, এটা করবে। আমি কইছি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে আমার আম্মুরে নিতে পারেন তাহলে নেন। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারেই আছেন, সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে? বালাই ভালো লাগছে। তোমার আম্মু যে তোমার শ্বশুরকে বিয়ে করছে, এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না? মিল হয়ে গেছে, কি আমরা কি চালিকার বাধা দিতে পারবো? উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ খাইব, নাহলে মরা যাইব। তাহলে আমি কি চাবো যে আমার মা এই জায়গার থেকে গিয়ে বিষ খাক বা মরা? কি বলবো, আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে, এর থেকে জঘন্যতম খারাপ হবে। আচ্ছা, ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন, বিষয়টা আপনি কি বলছেন? এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে, এই জন্য আমি চাচ্ছিলাম না যে একটা মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে। বিয়ের সাথে ওই বিয়ে করবে মেয়ের মা, হোক আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা, এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে। এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিছি অনেক বুঝে শুনে। আর এইটা এরা মানে নিতে পারতেছিল না। আচ্ছা, এখানে আর একটা বিষয় হচ্ছে, ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন, ঢাকার যে লোক, মানে মেয়ের বাবা, সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন। এই বিষয়টা আপনি কি বলছেন? না, এটা মিথ্যা কথা। হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি আপডেট সংবাদে। আজকের সংবাদটি অন্যরকম হতে চলেছে। আপনারা জানেন যে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী মা ও মেয়ের একই ঘরের বউ হয়েছেন। আপনারা এটি বিস্তারিত সংবাদ জুড়ে শুনতে পেলেন। একজন ছেলের সাথে এবং একজন শ্বশুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এমন হৃদয়জনক ঘটনা ঘটে শ্রীপুর উপজেলায়। যে ঘটনাটি অনেকটাই হৃদয়জনক হতে চলেছে এবং হয়েছে বলে অনেকের দাবি। মেয়ে জানায় তার আগের বাপ এটার জন্য অনেকভাবেই আকুতি মিনতিও করেছিল, যেটা নিয়ে অবশ্যই সকলেই এটার একটি সাদৃশ্যপূর্ণ জবাব চান এবং এই সকল বিষয়গুলোর সাথে তারা একমত হিসেবে পোষণ করেছেন। তারা জানিয়েছেন, আমরা কোনোভাবেই এটি বোঝার চেষ্টা করাতে পারিনি তাদের। এমন ঘটনায় অনেকটাই তীব্র চাঞ্চল্যকর ও গঞ্জনার সৃষ্টি হয়েছে মূলত ওই গ্রাম জুড়ে। প্রিয় দর্শক, সংবাদটি জুড়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।
পরবর্তী সকল আপডেট সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ।